দেখবা আমি আমার বিয়েতে এটা দিয়ে সিঁদুর পরবো। এটা দিয়ে সিঁদুর পরবি? দাদা চুপ। হ্যাঁ সেই গান চলে আইছে। দেখ শীত খাবরা খাবরা। বেশ অনেক কদিনই হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করাও হচ্ছে না, তো চলো অনেকদিন বাদে আজকে একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে সন্ধ্যাবেলায় আমি আর বোন একটু বেরিয়েছিলাম বাজারে, কারণ আমার একটু দরকার ছিল। আর তারপরে কিন্তু আসার এবার তোমরা বলো না যে একটা কেন নিয়েছি, কারণ আমরা কোনো দিনই একটা করে এগুলো নিয়ে এইটাই খেতে পারবো নাকি তাই জানি না, তাই আমরা প্রথমে অল্প কিছুই খাই, মানে অল্প কিছুতে ভাগ করে খাই। তো এখন এই রাত্রেবেলায় এখন আমরা সবাই যাচ্ছি হলো দিদি বাড়িতে। কোনো শরীরটা খারাপ, তো আমরা তো এসছি, তো যাই এখন সবাই মিলে। এই যে এখন যাচ্ছি দিদি বাড়িতে, দেখবি তো হাড়ে নাম নিস না, ডাইরেক্ট দেখা করবে, তো ওই জন্য এখন আমরা বেরিয়েছি, যাচ্ছি এখন দিদি বাড়িতে। তো চলো এই যে রাত্রেবেলা তো চলে এসেছি দিদি বাড়িতে, আর এখন সবাই ভিতরে চলে গেল, আমি একা বাইরে রয়েছি। তো চলো যাওয়া যাক দিদি বাড়িতে। যে দেখি অমিতদা অন্দর মহলে সামনে বসে রয়েছে, আর সবাই ভিতরে চলে গেল। চলো, ভালো আছো অমিতদা? আমি তো ভালো। ওই বাড়ি ছোট বউ, তার সাথে দর্শন হয়ে গেল। ভালো আছো? হ্যাঁ এই যে ভালো খারাপ। ভালো আছো? কত লোক দেখো, ঘরে কত লোক। এই যে নায়িকা হনুমানের মতো লাগলো। মাম্মা সোনা, শরীরটা খারাপ বাবা? শরীর এখন ঠিক আছে? এই যে আলু, ভালো আছো? তো এই যে দিদি বাড়ি আসলাম, আর এসে এই যে বসে পড়েছি। আর এই দেখো আমি আজকে আবার নতুন করে নাক ফুরিয়েছি, একটু ধরে দাও। এই দেখো নতুন করে আজকে নাক ফুরিয়েছি, তাই এই যে মেকআপ আর্টিস্ট না, মেকআপ আর্টিস্টের কাছে বন্ধু কাটকে গেছিল, কি কষ্ট করে টাইনে বের করছে। আমার নাক অনেক নিচে পুরানো ছিল, ওই জন্য আজকে নাকে করলে তখন আবার মানে ঠিক হবে। বাজার থেকে নাক ফুরিয়ে আসলাম দিদিকে দেখাবো।